এমন অনেক কাজ হয় যেটা কিনা অনেক সময় আমাদের ইচ্ছে না থাকলেও করতে হয়। তা আজকেও সেরকমই জিনিস। পয়লা বৈশাখে সকালবেলা আমি ট্রেনে বসে আছি, 11টা 1 বাজে। তাও ভগবানের হাজার শুক্রিয়া যে আমি 11টার মধ্যেই বাড়ি ফেরার জন্য ট্রেনে উঠে পড়েছি। এখন এই চাঁদপাড়া ঢুকছে। 8:30টায় গেছিলাম বনগাঁতে, একটু কাজ ছিল, খুব এমার্জেন্সি দরকার, না হলে কোনো মানুষ পয়লা বৈশাখের দিন বাড়ি থেকে বেরোয় না কাজ করতে, ঘুরতে হয়তো বেরোতে পারে। তাও ভালো যে সকাল 11টার মধ্যে ঠাকুরনগর নেমে পড়েছি, এখন বাড়ি যাব। কোনো বছরই আমি পয়লা বৈশাখের দিন সকালে অ্যাটলিস্ট কাজ নিয়ে বেরোই না, বেরোলে বিকালবেলা ঘুরতে বেরোতে পারি, সেটা আলাদা ব্যাপার। আর বাড়িতেও চলে এসেছি, ভালোই। অনেকক্ষণ ধরে ঠাকুর ডাকছেন, ঠাকুর যেন আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, ভালো লাগছে না, না হলে সেই 2:30-3টে বেজে যেত বাড়ি আসতে আসতে। এই টি শার্ট আর তার সাথে এই শর্টসটা বার করে নিলাম, এটা এখন ফ্রেশ হয়ে পরবো পয়লা বৈশাখের দিন। কালকে এটা নিয়ে এসেছি ঘরে পরার জন্য, নতুন জামা আর কি। আমার পরা হয়ে গেছে, ভাইয়ের সামনে হয়ে গেছে, ভাগ্যিস বাড়ি চলে এসেছি, না হলে পয়লা বৈশাখে অর্ধেক দিন বাইরেই কাটাতে হতো। সবাইকে জানাই শুভ নববর্ষ 1432, সবার খুব ভালো কাটো। এটা হচ্ছে আমার আর ভাইয়ের নতুন জামা, যেটা আমরা কালকে কিনে এনেছি। আর সবাই নতুন বছরটা খুব ভালো কাটাবে। হ্যাপি পয়লা বৈশাখ। তুই বলে দে সবাইকে শুভ নববর্ষ। এই প্রথম দেখলাম ভাই ভিডিওতে কোনো কথা বললো, তোমরা আমার ভাইয়ের ভয়েস শুনতে পেলে। আর মা আগে ভাগেই পুজো দিয়ে রেখেছে, এটা হচ্ছে গোপন নতুন জামা, কিন্তু আমি এখনও ঠাকুর পুজো দিইনি। তাই আমি এখন সকালে নাম করব, হনুমান চালিসা পড়বো, আর তার আগে হচ্ছে গপুকে একটু সাজাবো। নতুন জামা তো পরে নিয়েছে, কিন্তু মা জুয়েলারি বা আমি জামার সাথে ম্যাচ করে করে মুকুট এগুলো সমস্ত কিছু নতুন করে পরাই, সেটা তো মা অত কিছু সাজাতে পারে না। তা আমি এখন সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আমি এই নেক পিসটা নিয়েছিলাম সরস্বতী পুজোয়, একসাথে 2টো সেট দিয়েছিল, একটা পরেছিলাম আর একটা সেট ধরাই হয়নি, তাই ওটা আমি গপুকে পরিয়ে দিয়েছি। আর এই হোয়াইট কালারের মুকুটটা পরালাম। জামাটা অ্যাকচুয়ালি ভাই এনেছে, ও সকালবেলা বাজারে গিয়ে নিয়ে এসে নিজে পছন্দ করে। আর আমি সবই করা, মন্দিরে পুজোও দেওয়া হয়ে গেছে, দেখো ফুল টুল সাজানো। কিন্তু আমার ওই মন্দির উপর থেকে নিচ অব্দি না মুছলে না খুব মানে এই মনের মধ্যে কোনো খুঁতখুত করে, কারণ একটুখানি না মুছলে সাদা মন্দিরে খুব ধুলো পড়ে যায়। পয়লা বৈশাখে সেভাবে কখনোই বেরোনো হয় না, সকালের দিকে স্পেশালি, তাই এবার বেরোলাম। দেখলাম সব মানুষের হাতে বাজারের ব্যাগ, বাজার করতেই লোকজন বেরোচ্ছে, আর মন্দিরে আছে সবাই পুজো করতে, আমিও যেতাম হয়তো। দিনটা যেমন ভেবেছিলাম সেরকম তো সকাল থেকে হলো না, তাহলে একটু পুজো দেওয়া হতো মন্দিরে, কিন্তু কি আর করার, মন্দিরে পুজো না দিলে বাড়িতে তো পুজো দিয়েছি, ঈশ্বর তো সব জায়গায় বিরাজমান। কেমন লাগছে আমার মন্দিরটা বলো তো তোমরা? গরম বলে ভাই সুতির জামা এনেছে, আর সুতির জামা পরলে কপুরও আরাম লাগে। এরকম কালার একটা ছিল, তাই ভাই বলছে আমি আগে জানি এই কালারটা আনতাম না, কিন্তু মন্দ লাগছে না। কয়েকটা ছবি অ্যাটাচ করে দিই, তোমরা দেখো, দাঁড়াও। বাই দ্য ওয়ে, তোমরা কিভাবে পয়লা বৈশাখের দিনটা কাটালে আমাকে কমেন্টস করে জানিও কিন্তু। আর যে কোনো কিছু যদি তোমার মনে হয় আমার ভিডিও দেখে যেটা ঠিক করা উচিত, বা তোমাদের ভালো লাগেনি আমার কিছু করা, তাহলে আমাকে কমেন্টস করে জানিও। সকাল সকাল বেরিয়েছিলাম অনেকক্ষণ, তা আমি কিছু খাইনি বাড়ি এসে এখনও, তাই মা এখন অমলেট করে দিয়েছে, অমলেটটা খাই। আর অমলেটের উপর একটু বেশি করে ব্ল্যাক পেপার দিলে খুব ভালো লাগে খেতে, জানো তো। আজকের ভিডিওটা যদি একটু বেশি ভালো লেগে থাকে তোমার, তাহলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর একটা করে লাইক অবশ্যই করে দিও। একটুখানি আসলাম উঠোনে হাঁটাহাঁটি করতে, কারণ সেরকমভাবে বাইরে আর বেরোনোই হয়নি, চুলটাও ভেজা রয়েছে। আর কেমন লাগছে আমার টি শার্টটা, একদম সিম্পল বাড়ি পরা টি শার্ট, আর কেমন লাগবে তাও জিজ্ঞাসা করছি বোকার মতো। আর দুপুরবেলা আজকে আমাদের পয়লা বৈশাখের স্পেশাল লাঞ্চ, খাসির মাংস, আমের চাটনি, লাল শাক ভাজা। তোমরা কি খেলে জানিও কিন্তু, আর অবশ্যই বঙ্গলোরা পেজটা ফলো করে পাশে থেকো। চলো বাই। ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম ফলো করলে ফলো ব্যাক পেজ। লাভ ইউ অল, গুড নাইট।